হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি আতপ চাল ও মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি। তো আমি এখানে সবজি কেটে নিয়েছি আর এইদিকে করে নিয়েছি আদা কুচি। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর আদার সঙ্গে জিরে ও কাঁচা লঙ্কা অ্যাড করে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি কেটে রাখা সবজিগুলো কড়াইয়ে দিয়ে দেব। আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে সবজিগুলো আমি আরেকটু ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। এবারে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাতে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিয়ে মশলাটা কষতে থাকবো। এতে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আমি অ্যাড করে দিলাম। সামান্য নাড়াচাড়া করে কষতে থাকবো। তো মশলা কষানো প্রায় শেষ। এবারে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে কষতে থাকবো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি সবজিটা ফুটিয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবারে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবারে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে সবজি কষা। আমার সবজি কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। এখানে রয়েছে ধুয়ে রাখা আতপ চাল। হাঁড়িতে আমি গরম জল দিয়ে দিয়েছি, জল অনেকটাই গরম হয়ে গেছে। আর এইদিকে আমি মুগ ডাল সামান্য পরিমাণ তেলে ভেজে নিচ্ছি। এবারে আমি মুগ ডাল দিয়ে দেব। মুগ ডাল আমি দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম।
অন্যদিকে আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি কাঁচা বাদাম। বাদামগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নিতে হবে। তো আমার বাদাম ভাজা প্রায় হয়েই এসেছে। এবারে আমি বাদাম দিয়ে দেব। আর এই যে দেখো বন্ধুরা, ডাল প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ধুয়ে রাখা আতপ চালটা দিয়ে দেব। এবারে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করলাম। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই যে খিচুড়ি ফোটা শুরু হয়ে গেছে, এতে আমি অ্যাড করলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে তলে বসে না যায়। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। তো অন্যদিকে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল নিয়ে নেব। এতে আমি গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও তেজপাতা হালকাভাবে ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে এসেছে। অন্যদিকে দেখি খিচুড়িটা ফুটতে প্রায় শুরু করেছে। ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা পাঁচফোড়ন, তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা আমি খিচুড়িতে দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে আমি নাড়তে থাকবো। তো ফোটানো হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে এসেছে। তো এই যে ফাইনালি আমাদের গরম গরম খিচুড়ি রেডি।